ভয়ংকর দিক আমরা আলোচনা করব। আপনারা শুধু লাল আটার উপকারী দিকগুলোই জানেন এবং সবাই উপকারের জন্যই অ্যাকচুয়ালি লাল আটা খেয়ে থাকে। তো লাল আটা অথবা ব্রাউন আটা এটি সাধারণ আটার তুলনায় অনেক বেশি পুষ্টিকর, এটা সত্য। তবুও কিছু পরিস্থিতিতে এর অতিরিক্ত বা ভুল ব্যবহার আপনার স্বাস্থ্যের জন্য সমস্যার কারণ হতে পারে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাল আটাই আমি দেখাচ্ছি, যদিও সাদা মতো হয়তোবা দেখাচ্ছে। তো এর কি করে? প্রথমত আপনার হজমের সমস্যার সম্ভাবনা তৈরি হয়। হ্যাঁ, যদি খুব বেশি পরিমাণ আপনি লাল আটা খান, তবে ফাইবারের অতিরিক্ত মাত্রা হজমের সমস্যা সৃষ্টি করতে পারে এবং অতিরিক্ত ফাইবার আপনার পেট আ ফুলে যাওয়া, গ্যাস বা পেটে ব্যথার কারণও হতে পারে। বিশেষত যাদের হজমের সমস্যা আছে বা যাদের গ্যাস্ট্রিক সংক্রান্ত সমস্যা রয়েছে, তাদের জন্য অতিরিক্ত লাল আটা খাওয়া অস্বস্তি সৃষ্টি করতে পারে। আর ২ নম্বর এটা কি করে? আপনার যে অঙ্গ-প্রত্যঙ্গের জন্য ভারী, খাদ্যগত অঙ্গ-প্রত্যঙ্গ, যেমন লাল আটা প্রাকৃতিকভাবে হজমে ধীর। এটি দীর্ঘ সময় পেট ভরা রাখে, কিন্তু অনেক বেশি খেলে এটি দেহকে ভারী এবং ক্লান্ত অনুভূত করতে পারে। দিনে অনেকবার লাল আটা রুটি বা খাবারে ব্যবহার করলে শরীরের প্রক্রিয়াকরণ ধীর হতে পারে এবং শক্তি হ্রাস পেতে পারে। এছাড়া ৩ নম্বরে যদি আমরা বলি, এটা কি করে? রক্তে গ্লুকোজের অতিরিক্ত কম বৃদ্ধি করে। যেমন যদি লাল আটা গ্লাইসেমিক ইনডেক্স অনেক কম, তবে এটি খুব বেশি খেলে রক্তের সুগার ধীরগতিতে বৃদ্ধি পায়, যা কিছু ক্ষেত্রে শক্তি হ্রাস করতে পারে। বিশেষত যারা শারীরিকভাবে সক্রিয় এবং বেশি শক্তি দরকার, তাদের জন্য একমাত্র খাবারে অতিরিক্ত লাল আটা ব্যবহার যথেষ্ট শক্তি যোগ করতে পারে। আর ৪ নম্বর, এটা পুষ্টি শোষণে প্রভাব বিস্তার করে। যেমন লাল ও ব্রাউন আটা উচ্চ ফাইবারের কারণে শরীরের ভিটামিন ও খনিজ শোষণ কিছুটা কমিয়ে দিতে পারে। অর্থাৎ অতিরিক্ত পরিমাণে খেলে দেহ সমস্ত পুষ্টি সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারে না। বিশেষত লোহা ও জিঙ্কের শোষণ কমাতে পারে, যা দীর্ঘমেয়াদে পুষ্টির ঘাটতির কারণ হতে পারে। আর ৫ নাম্বার, অ্যালার্জি বা সংবেদনশীলতার কিছু সমস্যা রয়েছে। যেমন কিছু মানুষের ক্ষেত্রে আপনার গ্লুটেন সংবেদনশীল থাকতে পারে। অর্থাৎ লাল আটার মূলত গ্লুটেনযুক্ত, তাই যারা আপনার সেলিয়াক বা গ্লুটেন সংবেদনশীল, তাদের জন্য এটি হজমের সমস্যা বা অ্যালার্জি তৈরি করতে পারে। আর গ্লুটেন সংবেদনশীলতার কারণে পেট ব্যথা, ফোলা বা ডায়রিয়ার ঝুঁকিও কিন্তু বাড়িয়ে তোলে। আর ৬ নম্বর এবং সর্বশেষ যদি আমরা বলি, অতিরিক্ত ক্যালোরি গ্রহণের সম্ভাবনা। যদি লাল আটা দিয়ে অতিরিক্ত পরিমাণে খাবার তৈরি করা হয়, তবে এটি ক্যালোরি বেশি দিতে পারে। বিশেষত মিষ্টি বা ফ্রাইড খাবারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে ওজন বৃদ্ধির ঝুঁকি থাকতে পারে। তাই এটি আপনার স্বাস্থ্যকর বলেও অতিরিক্ত ব্যবহার স্বাস্থ্যকে কখনো কখনো ক্ষতিগ্রস্ত করে দিবে। তো দেখা গেল লাল আটা বা ব্রাউন আটা এটা হচ্ছে আপনার স্বাস্থ্যকর হলেও কিছু ক্ষেত্রে অতিরিক্ত বা ভুল ব্যবহারের সমস্যার কারণ হতে পারে। তো হজম শক্তি, পুষ্টি শোষণ এবং গ্লুটেনের সংবেদন এমন কি বলা যেতে পারে, এটা সংবেদনশীলতার দিকে বিশেষ নজর দিতে হবে। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় আ এটি যুক্ত করতে হলে পরিমিত এবং সঠিকভাবে ব্যবহার করা গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার প্রিয়জনের কাছে শেয়ার করে সচেতন করে দিন এবং হেল্পি ল্যাবকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো সর্বদা স্বাস্থ্যকর থাকুন, স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন এবং হেল্পি ল্যাবের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।